রাদার দেন কোচ তার পক্ষে আছে, ক্রিকেট বোর্ড তার পক্ষে। এদেরকে দেশে ঢুকতে দেওয়া উচিত না, সব প্রতিবন্ধী মার্কা খেলতো। দর্শক, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনক হার দেখে খেপলো এবার মাশরাফি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে আফগানিস্তান টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি। পুরো 20 ওভার খেলে 115 রান সংগ্রহ করে 5টি উইকেট হারিয়ে আফগানিস্তানের দেওয়া 116 রানের টার্গেটে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে জিততে হতো 12 ওভার 1 বলে। তবে বাংলাদেশ 17 ওভার 5 বল পর্যন্ত খেলেও জয় তুলে নিতে পারেনি। 105 রানে অল আউট হয়ে যায়, ম্যাচ হেরে বসে। এমন সহজ ম্যাচে বাংলাদেশের এমন হার যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তাই তো বাংলাদেশের খেলা শেষে মাশরাফি বিন মুর্তজা জানান, লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো ম্যাচেস ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে প্রতি 1 বা 2 ওভার পর পর চেঞ্জ হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা জিততে হবে। অথচ আজকের হিসাবটা ছিল শুধুই 12 ওভার 1 বল, এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না। তাতে যদি 50 রানেও দল অল আউট হতো, অন্তত সবাই সেটা সহজভাবে নিত। আর যদি এই ম্যাচে জিততাম, তাও বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর 10টা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য, এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরেও অবশ্য আশা দেখি বা দেখবো ইনশাআল্লাহ, হয়তো কোনো একদিন। অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন, নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে। দর্শক, মাশরাফি বিন মুর্তজার এমন কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।